হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের খুব সহজ করে একটি গাছ কিভাবে আঁকা যায় সেটি তোমাদের দেখাবো। আগেও কোনো ভিডিওতে তোমাদের কয়েকটি পদ্ধতি দেখিয়েছিলাম। আজকে আরও একটি খুব সহজ করে তোমরা অনায়াসেই খুব ছোট যারা আছো তারা করতে পারবে। একটি গাছ তুমি এঁকে নিতে পারো, মনে করো যেমন করে এরকম আউটলাইন তুমি এঁকে নিতে পারো। হ্যাঁ, তো আমি এখানে আউটলাইন করলাম না, আমি মনে মনে আউটলাইন একটি করে নিলাম। তো দেখো এই রঙটি ছোট হয়ে গেছে, যদিও প্রথমে হালকা সবুজ রঙটিকে নিয়ে আমি এখানে গোল গোল করে করছি, এরকম গোল গোল। ঠিক আছে, আমি এখানে বড় করে দেখাচ্ছি, আর এখানে আমি ছোট ছোট করছি, শুধু গোল গোল। সবখানে গোল গোল করে। তারপর নিচের দিকে এই ডিপ সবুজ রঙ নিয়ে যেখানে শেষ হলো সেখান থেকে নয়, তার অল্প উপর থেকে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে, অল্প উপর থেকে করতে হবে, নইলে কিন্তু মিলবে না। একটি রঙের সঙ্গে আরেকটি রঙ মিলে যেতে হবে। এটাকে নিচের দিকে আবার নিয়ে এসেছি গোল গোল করে, অবশ্যই গোল গোল করে করতে হবে। তারপর নিচের দিকে মনে করো আরও অন্ধকার আছে, সেখানে নীল দিয়ে করতে হবে। যেখানে শেষ হলো সেখান থেকে নয়, তার অল্প উপর থেকে। গোল গোল করে হয়ে গেল। কিন্তু এখন তবু অল্প কাজ করতে পারি। যেমন ধরো নিচের দিকে যেহেতু অন্ধকার থাকে, তাহলে প্রত্যেকটি গাছের ঝোপের যে নিচের দিকটা আছে সেটাকে আবার গোল গোল দিয়ে আমি হালকা সবুজের জায়গায় ডিপ সবুজ দিয়ে করে দিচ্ছি, আবার ডিপ সবুজের জায়গায় নীল দিয়ে করে দিতে হবে, গোল গোল করে। বাস হয়ে গেল। এখন বাকি কাজটুকু করতে হবে। আর ডিপ খয়েরি দিয়ে অল্প আলো ছায়ার কাজ করতে হবে। আর গাছের ভেতরে যে ডালগুলো থাকবে সেটা কিন্তু অন্ধকার হবে, কারণ সেখানে তো ছায়া থাকবে, তাই সেখানে আমি নীল রং দিয়ে করছি। এখানেও ডালে অল্প ছায়া পড়বে, সেগুলো নীল রং দিয়ে করে দিচ্ছি, নীল রং দিয়ে ছায়া করে দিচ্ছি। যত পারো কালো ব্যবহার যদি না করে করতে পারো ততই ভালো। তাহলে দেখো হয়ে গেল। কিন্তু এরকমই একটি গাছ তুমি বড় করে সিনারিতেও আঁকতে পারবে। তাহলে এরকমই ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসবো, কত সহজ করে কিভাবে সব জিনিসগুলো আঁকা যায়। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর এখন এটাকে তুমি আরও সুন্দর করতে পারো। তাহলে বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটি ছিল, আবার পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্যে ধন্যবাদ।